বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে প্রথমেই জানাতে চাই ঈদ মোবারক। আপনাদের সকলের জীবন আবারও নতুন করে শুরু করি, একসাথে বাঁচি আমরা সবাই একসাথে। এইটাই হচ্ছে আমাদের ঈদের মূল প্রতিপাদ্য। আচ্ছা, তো বন্ধুগণ, এতদিন রোজা ছিল, এই পুরো এক মাসটাই খুব বিজি ছিলাম, কারণ রোজার দিন আসলে টাইম পাওয়া যায় না ওভাবে। পড়ালেখাও যে ঠিক মতো করেছি তার কিন্তু না, কিন্তু তারপরেও টাইম পাওয়া যায় না, অনেক কাজকর্ম থাকে। তো যার কারণে আসলে আর ভ্লগে আসা হয় না আর কি। ঠিক আছে, তো আমি আর খুব পরিকল্পনা ছিল, এই এক মাস আগে থেকে আমি পরিকল্পনা করেছি যে ঈদের দিন আমি আপনাদেরকে চমক দেখাবো। তো আশা করি আজকের ব্লগটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। আর ব্লগ শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আচ্ছা, তো বন্ধুগণ, তাহলে আগে আমার একটু লুকটা দেখিয়ে নিই, অর্থাৎ আমি আমার লুক না, আমার ঘরের লুকটা, দেন আমি আপনাদেরকে মূলত অন্য জিনিস দেখাবো। ঠিক আছে, আশা করি সবাই শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুগণ, এই যে এটা হচ্ছে আমার সেই ঐতিহাসিক সেই ড্রয়িং রুম আর কি, বৈঠকখানা বাংলাতে, শুদ্ধ বাংলাতে যদি বলতে চাই। সো ফুললি ডেকোরেটেড, আর এখানে একটা সেন্টার টেবিলের মতো দেওয়া রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ম্যাট, একদম আপনারা দেখতে পাচ্ছেন আমার জামার কালারের সাথে মিল, কোইন্সিডেন্টলি মিলে গেছে, আমরা কিন্তু মিলে কিনে নেই। হ্যাঁ, আর এটা হচ্ছে যে প্ল্যান্ট, আর আপনারা জানেন এখানে আমার ট্রফিগুলা থাকে, ট্রফি বলতে ক্রেস্ট আর কি। আর এই যে এখানে আমার জামার কালারের সাথে মেলানো একটা এটাকে কি বলে, পাপোশ। তারপরে আসি ডাইনিং রুমে। এই যে ডাইনিং টেবিলে সুসজ্জিত রয়েছে খাবার দাবার। তো আজকে কিন্তু কেকও রয়েছে। হ্যাঁ, তো আমি কেকটা আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই, ঠিক আছে? আপনারা কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না, আজকের ভিডিও সবচেয়ে বেশি ছোট হবে, কারণ বিকালবেলা আল্লাহর রহমতে সহমতে আরো একটা ভিডিও করার পরিকল্পনা আছে, জানি না করতে পারি কিনা। তো আসুন কিছু টেস্ট করা যাক। বন্ধুগণ, আমি আমার প্লেট নিয়ে চলে এসেছি। আমার প্লেটে আছে সুসজ্জিত সেমাই, আর হচ্ছে এক পিস কেক। বেশি খাবো না, কারণ হচ্ছে যে আজকে আসলে সারাদিনে খাওয়া দাওয়া চলতে থাকবে, তো এই জন্য বেশি খাবো না। তো আমি চেষ্টা করব টেস্টটা করে একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। আমি আপনাদেরকে আগে একটু কেকের লুকটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে সেই কেক, এটা হচ্ছে চকলেট কেক। এটা আমার আম্মু বানিয়েছেন, আর আমার আপু মূলত বানিয়েছেন। আমার আম্মু হচ্ছে জাস্ট জিনিসপত্রগুলো একটু গোছগাছ করে দিয়েছেন, আর আমি ছিলাম একটু সাহায্য সহযোগিতায়। আনফরচুনেটলি এই কেকটা বানানোর সময় আপনাদেরকে মানে ভিডিও করে দেখানোর সুযোগ হয়নি আর কি, খুবই ব্যস্ত আসলে এই জন্য। আচ্ছা, তো আশা করি আপনারা দেখবেন, যদিও আমি ফুড ব্লগার না, তো আমি তাও আপনাদেরকে চেষ্টা করব। তো আচ্ছা, দেখি, সেমাই তো সবাই খায়, আমি আগে একটু কেকটা টেস্ট করি। যা টেস্ট করব অল্প অল্প টেস্ট করব, ঠিক আছে? আমি আসলে কেকটা রিভিউ দেব। প্রথমবারের মতো আমার আপু কেকটা বানালো। এই যে বিসমিল্লাহ, অসাম কিন্তু আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাই। এই যে একদম পফি পফি, কোনো মানে একদম শক্ত না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার সেমাইটা একটু টেস্ট করে দেখানো যাক। এই যে এখানে একটু খেজুর দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমি আপনাদেরকে মূল ডেকোরেশনটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন, একটু ধারণা নিন। এই যে এখানে তেমন কিছুই করা হয়নি আসলে, লাচ্ছা সেমাই দিয়ে তারপর দুধটা ঢেলে দেওয়া হয়েছে, আর সামান্য কয়েকটা খেজুর। খেজুর তো আমাদের রমজান মাসে সবারই বাসায় থাকে, ওই কয়েকটা খেজুর এখানে জাস্ট কুচি কুচি করে কেটে আপনি স্লাইস করে দিয়ে দেবেন, ব্যাস, একদম সেরকম হবে। আর এখানে রয়েছে ম্যাকারনি, আর এই যে এটা হচ্ছে চটপটি। চটপটিতে তেঁতুল দিলেও চলে, না দিলেও চলে। তো চটপটির ক্ষেত্রে আমার একটাই টিপস থাকবে, সেটা হচ্ছে আপনারা তেঁতুলের বাটিটা হচ্ছে যে চটপটির বাটির পাশে দিয়ে রেখে দেবেন, কারণ অনেকে তেঁতুল খায়, অনেকে তেঁতুল খায় না, ঠিক আছে? তো এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে।
বন্ধুগণ, ঈদ যেহেতু আড্ডা হবে না, এটা তো হইতে পারে না। আড্ডা বলতে আমি আমার চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাই বলে ফেলবো। অর্থাৎ এখন তো আমার স্পেশাল ব্লগ করা হচ্ছে না, তো যেহেতু স্পেশাল ব্লগ করা হচ্ছে না, তো সেই তো আমাকে এখানেই আসলে একটু ফ্রি আছি, তো এই সুযোগে একটু আপনাদেরকে কিছু জিনিস বলে দিই। আমার ব্লগে আসলে অনিয়মিত হওয়ার কারণ হচ্ছে আমি বলেছি যে আগামী বছর আমরা এসএসসি পরীক্ষা দেব আল্লাহর রহমতে রহমতে। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরাই সেই ব্যাচ যারা এসএসসির জন্য মাত্র 1 বছর পাচ্ছি, ঠিক আছে? তো আশা করি এটা আপনাদের বোঝা উচিত। আর আপনারা আশা করি আমি যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো আশা করি দেখে নেবেন, ঠিক আছে? আর আজকের ব্লগটা আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে ভালোভাবে করার। আরও ব্লগ আসবে ইনশাআল্লাহ, সামনে আসলে তো আপনারা দেখবেনই। হ্যাঁ, ঈদটা ভালোভাবে উপভোগ করুন। আর ঈদের দিনে আমাদের আরও একটা উদ্দেশ্য থাকবে যে সবাইকে নিয়ে আমরা যেন এগোতে পারি এবং একটা সোনার বাংলাদেশ গড়তে পারি, অর্থাৎ সর্বদিকে শান্তি বিরাজ করবে। এবং এই সর্বদিকে শান্তি বিরাজ করার জন্য আমাদের সবাইকে আগাতে হবে। আশা করি এই সেন্স থেকে অন্তত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, বাংলার প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে দেবেন আশা করি, ঠিক আছে? তো ব্লগ আপাতত এর মধ্যে আর আসছি কিনা জানি না, চেষ্টা করব যখন সময় পাই আর কি। সারাক্ষণ তো আর পড়ালেখা করি না, তারপরেও দিনটা এখনো ওভাবে বড় হয়নি, ঠিক আছে? তো যার কারণে আসলে ব্লগ আসলে করার সময় হয় না, আসলে বাসায় কাজকর্ম থাকে তো ওই জন্য। তো আশা করি আপনারা আজকের ভিডিওটা উপভোগ করেছেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন আর কি। হ্যাঁ, আর আপনাদের এক একটা শেয়ার, এক একটা সাবস্ক্রাইব, এক একটা লাইক আমাকে আরও এগিয়ে যেতে এবং আরও উন্নত মানের কন্টেন্ট তৈরি করতে সহায়তা করবে। আশা করি আপনারা আমার সেই কন্টেন্টের মূল্যায়ন করবেন, যথাযথ মূল্যায়ন করবেন। সবাই ভালোভাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করুন, এই কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।